নমস্কার, আমি শিখা। আজকে চলে এসেছি দারুণ একটা ভিডিও নিয়ে। তো দারুণ ভিডিও কেন? তোমার আজকে তো আমাদের কালকে তো বাবার মাথায় জল ঢালা হয়েছে নীল পুজো উদ্দেশ্য করে। তো সেইখানটায় ভীষণ মেলা হয়। এখন কাদা খেলা হচ্ছে। তো কাদা খেলার পর হবে চড়ক। আজকে তো চড়ক। চড়কের সবাইকে শুভেচ্ছা থাকলো। চড়কের সবাইকে শুভেচ্ছা থাকলো। তো নীল পুজোর পরের দিন হচ্ছে তোমার চড়ক হয়, আজকে সেই দিনটা। তো সন্ধ্যাবেলায় রেডি হয়ে গেছি। এখন এই যে রেডি সেডি হয়ে গেছি, একটুখানি দেখো। তো রেডি হয়ে গেছি, এখন সেইখানে যাব। এখন কাদা খেলা হচ্ছে, তারপরে তোমার চড়ক হবে। তো চড়কটা অনেক রাত্রেবেলা হয়, যদি থাকি তাহলে শেয়ার করব, আর না হলে কাদা খেলাটা চলো একটু শেয়ার করব। আর মেলা হচ্ছে, ওই মাঠেই মেলা হয়। তো চলো তোমাদের সঙ্গে করে, আমার সঙ্গে করে চলো মেলা দেখবো, কাদা খেলা দেখবো। যদি চড়কের হয় তাহলে অবশ্যই দেখাতে পারবো, আর না হলে তো পারবো না। এই যে সুতনু বাবা রেডি হয়ে গেছি। তো চলো আগে যাই, তারপর পরে ভিড়ছি। তো ফাইনালি দেখো আমরা মেলার দিকে চলে এসেছি। কতটা সুন্দর করে প্যান্ডেলটা করেছে, সত্যি দারুণ লাইটিং করেছে। অনেকটা দূর থেকে লাইটিংগুলো করে নিয়ে এসছে, তা এতটা সুন্দর লাগছে, তা ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করা যাক। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করতে করতে পৌঁছেই গেছি অনেকটা কাছাকাছি। আর তোমাদের দাদাভাই গাড়িটা রাখছে ওইখানে, বললাম একটু দূরেই রাখো, একটুখানি সামান্য একটু হেঁটে এসে চলে যাব। তো আমি আর সুতনু বাবার এই ড্রেসটা দিয়েছে, ওর মাম্মাম দিয়েছে, বড় মাম্মাম কিনে দিয়েছে, মানে পয়লা বৈশাখের উদ্দেশ্য করে। আমি তো কিছুই শেয়ার করিনি তোমাদের সঙ্গে। আর এই যে মন্দিরে চলে এসেছি, আগের একটা ভিডিওতে দেখেছিলাম এই মন্দিরটা এসেছি। ওই যে একটু বাবাকে দেখিয়ে দিলাম তোমাদেরকে, সবাই বাবাকে একটু দর্শন করে নাও। মন্দিরে এসেছি, আগে বাবাকে দর্শন না করালে হয়? তো বাবাকে দর্শন করিয়ে চলো এবার গুটি গুটি পাই কাদা খেলার ওইখানে চলে যাই। দুঃখের বিষয় একটা বলি, কাদা খেলাটা দেখতে পারিনি। দেখো কি করে কাদাটা খেলেছে। আমরা যাওয়ার আগে কাদা খেলাটা হয়ে গেছে। আমরা জানি সন্ধ্যার দিকে কাদা খেলা হয়, বেশ কিছুটা রাত্রেবেলায় চড়ক হয়, কিন্তু এবছর অনেক আগেই মানে সন্ধ্যার আগে কাদা খেলাটা শেষ হয়ে গেছে। বিকালের থেকে হয়েছিল, তো ওরা সন্ধ্যাবেলায় শেষ করে দিয়ে চড়কের জন্য প্রস্তুতি নিচ্ছে। তো চলো ফির কাদা খেলা দেখাতে পারলাম না, কিন্তু কাদা খেলেছে যে এইখানটায় সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। সেটাই অনেক, মানে দেখে তো বুঝতে পারছো কীরকম কাদা খেলা হয়েছে। আর দেখো কাদা খেলার এইখানেও কিন্তু পুজো করে তারপর কাদা খেলা হয়। এখন যাই হোক, মানে সেইখানে ঘট পেতে পুজো না করে কোনো কিছু হয় না। তো দেখো সুন্দর করে কাদা খেলা হয়ে গেল। তো চলো পরে তোমাদের সঙ্গে একটু অন্য জিনিস শেয়ার করি। তো এই দেখো, এই যে চড়কটা মানে ঠিকঠাক করে পুঁতে নিচ্ছে, তো আমি তোমাদের সঙ্গে সেটা একটু শেয়ার করলাম। দেখো অনেকটাও গর্ত করে পুঁততে হয়, কারণ কি দুটো মানুষ দুপাশ দিয়ে ঝুলে পড়বে। তো সে তার জন্য যাতে কোনো দুর্ঘটনা না হয়, তার জন্য খুবই মানে সাবধানভাবে কাজটা করছিল। তো চলো সেটা তো তোমাদের সঙ্গে দেখো চড়কটা দেখিয়ে দিলাম তোমাদের সঙ্গে সেটাও। তো আমি না, সত্যি কথা বলতে আমি জীবনেও দেখিনি, শুনেছি, কিন্তু আমার বাড়ির পাশেই হয়, 10 বছর ধরে হচ্ছে, কিন্তু আমি কখনো নিজে চোখে দেখিনি যে পিঠে বসি মানে ফুটিয়ে ওইভাবে যে ঘুরতে পারে কেউ। আমি মানে এবছর দেখে আমার তো কি বলবো, আমি রীতিমতো হাউমাউ করে চেঁচাচ্ছিলাম আর কান্না করছিলাম। মানে আমি কি বলবো, আমি এখন ভয়েসটা দিচ্ছি, পরে আমার গাটা এখনও শিরিয়ে যাচ্ছে যে এইভাবে কি করে পারে এনারা। হ্যাঁ, তা আমার সত্যি ভীষণ কষ্ট লাগছিল, এরকম কেন করে, এই পুজোটার জন্য কি এটা করতেই হবে? সত্যি কথা আমার ভীষণ খারাপ লাগছিল। আমি পারি না এসব। আমি একটু সামান্য রক্ত দেখলে জানো না, আমি মাথা ঘুরে পড়ে যাই। সেইখানটায় ওরকম কত মোটা সেই তোমার বসিটা, সেটা পিঠে দুপাশে ছিদ্র করে বের করে দিল বাবা। আমি দেখে তো মানে কি বলবো, আমি ওদের দেখে পালাচ্ছি এরকম ব্যাপার। আমি এক কোনায় গিয়ে দাঁড়িয়ে জানো না, মানে ওদেরকে যাতে দেখা না যায় আমি সেইভাবে দাঁড়িয়ে ভিডিও করছি। তা তোমরা দেখলে না, মানে কি বলবো, তোমাদের গা শিরিয়ে যাবে। আর ভীষণ ভয়ানক একটা জিনিস, আমার সত্যি আমার মানে কি বলবো, আমার নিজের ভীষণ কষ্ট হচ্ছিল। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি। সবাই কি মজা করে দেখে, এই দেখো নিয়ে যাচ্ছিল, তো মজা করে দেখে কিভাবে আমি সেটা বুঝতে পারি না। আর এই যে এখানে যে পুজো মানে যা যা নিয়ম কারণে পুজোটা করে, এই যে এই দাদাভাই দেখো দু হাতে সেই বসি দুটো রয়েছে, কতটা মোটা।
এই দাদাভাইটা এনার পিঠে বসি ফুটিয়েছিল, আর এনারা এখানে যে নিয়মকানুনের পুজোগুলো সেগুলো করে নিচ্ছিল। আমি বললাম না এখন যাই হবে ঘট পেতে পুজো করে তারপরে। এই যে এরা সব সন্ন্যাসী ছিল, প্রচুর ছেলেপেলে সন্ন্যাসী ছিল আমাদের আশেপাশে গ্রামেই, মানে আমার হসপিটাল তো বেশি দূরে না, ওইখানটাই ভিডিও মোড়টায়। তো ওইখানেই তা সত্যি গা শিরানোর মতন একটা ভয়ানক জিনিস দেখলাম আমি কোনোদিনও দেখিনি, এই প্রথমবার দেখলাম। তা দেখে যতটা ভালো লেগেছে তার থেকে বেশি আমার নিজস্ব আমার কষ্ট লেগেছে। হ্যাঁ, সবাই আনন্দ করেছে কিন্তু কেন জানি না আমি আনন্দ করতে পারিনি, আমার ভীষণ কষ্ট লেগেছে। আমি আমাদের ওকে বলছি কেন করে এসব, আমি এমনি দেখতে পারি না, আমি জানো না একটু গরিব বা দুঃখী কাউকে দেখলে না আমার প্রচণ্ড কষ্ট হয়, মানে আমার যতটা সামর্থ্য থাকে আমি কিছু দেওয়ার চেষ্টা করি, আমার ভীষণ কষ্ট হয়। আমি অনেক সময় আছে না একটু আবনর্মাল বা কিছু, আমি তাদেরকেও দেখতে পারি না, দেখলে আমার জানুন আমার কান্না পায়, বুক ফেটে যায় আমার প্রচণ্ড, মানে এতটা কষ্ট লাগে। আমি ভগবানকে বলি ভগবান আমাকে অনেক দিও, আমি এদেরকে নিয়ে যেন আমি কিছু করতে পারি, এরকম আমার মনে হয়, আমি যেন এদেরকে দিতে পারি, এরকম আমার মনে হয় জানুন, আমার এত কষ্ট লাগে। তো চলো আমার কষ্টের কথা থাক। তো দেখো এই যে দাদাভাই কি আনন্দ করে বসিটা ফুটিয়ে নিয়েছে, ওনার দেখো কোনো কষ্ট হচ্ছে না। তো মনে হয় বাবার কোনো হাত থাকে এইখানে, বোধে হয় বাবা ওনাদের হচ্ছে তোমার এনার উপর কিছু আছে বাবার আশীর্বাদ, সেই কারণেই ইনি পাচ্ছে। তো দেখো এই দেখো বসিটা পুরো মানে করা হয়ে গেছে, এখন এনাকে ঘোরানো হবে, চড়কে ঘুরবে। তা নিশ্চয়ই বাবার হাত আছে, হাত না থাকলে পারবে না। তো দেখো এই প্রথমবার আমি দেখলাম, এই দেখো। আর এই বাতাসা প্রসাদটা না সবাই পাওয়ার জন্য, মানে কি বলবো, যে ওই এনার হাত থেকে এই প্রসাদটা পাওয়ার জন্য সবাই ব্যাকুল হয়ে আছে যে হ্যাঁ আমি একটু পাই। দেখো এখানে দুজনকে করা হয়েছিল, একজনের ভিডিওটা আমি করিনি, আমি জাস্ট সামান্য একটু দিলাম তোমাদেরকে দেখানোর জন্য। হ্যাঁ, আর ইনি সবাই ধরে রাখছিল, কিন্তু দাদাভাই বলছে আমাকে ছেড়ে দাও, আমি একাই ঘুরবো। হ্যাঁ, তো সেই মতন সবাই, কিন্তু কেউ ছাড়ছিল না, কেউ না কেউ ধরে রাখছিল, বুঝতেই তো পারছো একটা ঝুঁকি থাকে তার মধ্য দিয়ে। তা তোমাদের আমি একটু শেয়ার করলাম, তোমরা দেখে কীরকম লাগে অবশ্যই বলো ভিডিওটা। আমরা তো সবাই দেখলাম, আমি নিজে চোখে দেখলাম এই প্রথমবার, তো আমার বেশ ভালো লাগলো। একটা সত্যি ভয়ানক একটা জিনিস, সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এইটুকুই বোধহয়। আর এই যে সামান্য একটু লাস্টে বলছে আর একবার, তো ওনাকে আর একবার এই যে ঘোরানো হলো, তো এরপরে ওনাকে নামিয়ে নেওয়া হলো। এই বেশি না 2-1 মিনিট করে সবাইকে ঘোরাচ্ছিল, বেশি সময় ঘোরায়নি। তো মানে নামে করতে হয়, সেই জন্য নিয়ম রক্ষায় করছে, কেন জানি না কি নিয়ম আমি বুঝি না। বাবাকে বলি বাবা এরকম নিয়ম তুমি করো না। সেটাই হচ্ছে ব্যাপার। চলো তাহলে এই হচ্ছে তোমার এই ঘোরানো হয়ে গেল, তোমরা দেখে বলো কীরকম লাগে, ভিডিওটা কীরকম লাগলো বসি ফোটানো। আর তারপরে এই একটুখানি পাশেই মেলা হচ্ছিল মন্দিরের পিছনে। তো এই যে দেখো বাচ্চাদের জিনিস, সেই ছোটোবেলার স্মৃতি মনে পড়ে গেল আমার, হাঁড়ি কড়াই বালতি, হ্যাঁ এইসব জিনিস আমি প্রচুর কিনেছি এই চৈত্র মাসের মেলায়। মানে এই যে চৈত্র মাস যাওয়ার সময় মেলাটার আমার বাবাটা দেখো একটা কি কিনে নিল। তো এই চৈত্র মাসের মেলার সময় আমরা প্রচুর জিনিস কিনতাম, এই যে হাঁড়ি কড়াই বালতি, কি যে ভালো লাগে না এসব জিনিস, মানে আমার সেই ছোটোবেলার কথাটা মনে পড়ে গেল, অনেক দিন বাদে দেখলাম, বেশ ভালো লাগলো। তা মনে হচ্ছিল যে চলো কিছু নিয়ে যাই কিনে, আমার এতটা আমার এমনি সব দিন ছোটো ছোটো জিনিস, আর আমি খুব এসব নিয়ে খেলা করতাম, আমার বেশ ভালো লাগতো এসব নিয়ে খেলা করতে। তো অনেক দিন বাদে মনে পড়ে গেল সব স্মৃতির কথা একটু। আর এই যে মেলায় গেছি জিলিপি নেব না সেটা তো হয় না, মাসি রয়েছে, বাবা আছে, মা আছে বাড়িতে, তো ওনাদের জন্য একটু জিলিপি নিয়ে নিলাম। গরম গরম ভাত ছিল, ওই জন্য বললাম যে চলো একটু জিলিপি নাও, সঙ্গে সঙ্গে ভেজে দিচ্ছে, বেশ ভালো লাগে। আর এই যে একটুখানি ঘুগনি খেয়ে নিলাম, সেটা আর শেয়ার করা হয়নি তোমাদের সঙ্গে, জাস্ট খাওয়ার আগে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এখন শেষ মুহূর্তেই বাড়ি চলে আসব, হয়ে গেছে চড়ক হয়ে গেছে, ঘোরানো হয়ে গেছে। আর কিছু বাদাম ওর বাবাকে বললাম কিছু বাদাম নিয়ে নাও, মা আছে, মা আবার বাদামটা একটু ভালো খায়, মা আছে, মাসি আছে, ওনার বোন আছে, তা বললাম যে চলো নিয়ে চলো। তো ওই যে বাদাম নিল,
আর মেলাতে তো সবই থাকে, বুঝতেই পারছো, ফুচকা, এগ রোলের দোকান, যা যা থাকে সব, আইসক্রিম, পান, ঠিক আছে, সবটাই আছে। তো আমি এখন বাড়ির দিকে মানে রওনা দিয়েছি। তো আমার ভিডিওটা কীরকম লাগলো সবাই বলো, এই চড়কটা কীরকম লাগলো সেটাও বলো, কে কে দেখেছো সেটাও কমেন্টে বলো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো এখন টাটা করি, তোমাদের গুড নাইট জানিয়ে দিই, অনেকটা বেজে গেছে, 10:30 বেজে গেছে, এখন বাড়ির দিকে চলে যাচ্ছি। চলো তাহলে টাটা, গুড নাইট, ভালো থেকো সবাই। আর এই আমার ছেলে